সিম্বলটা এটা উলা ব্রাউজার, এবং এই ব্রাউজারটা বর্তমানে এতটাই ভাইরাল হচ্ছে এবং সার্চিং এর টপে এসেছে। কারণটা কি আমরা তো জানবই। এখানে দেখুন 4.9 রেটিং, ঠিক আছে, 5-এর মধ্যে 4.9 রেটিং এসছে। তো আমরা ইনস্টল থেকে শুরু করে, এই দেখুন আমি ইনস্টলে বসালাম, ইনস্টল থেকে শুরু করে ভেতরে কি কি ফিচার্স রয়েছে, প্রাইভেসি সিকিউরিটি কি রয়েছে, কতটা আমাদের প্রোটেকশন দিতে পারে, এখানে অ্যাডস যে সমস্যা তার সমাধান কতটা হবে, এবং ওভারঅল যে ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারের থেকে এটা কোথায় আলাদা, এবং যদি কারো মনে হয় যে অন্য অন্য ব্রাউজার ছেড়ে এই উলা ব্রাউজার ইউজ করবে, কেন করবে, একটা কারণ তো থাকবে। তার সমস্তটা ব্যাখ্যা করব, এর ভালো দিক খারাপ দিক সবটা নিয়েই আজকের ভিডিও। একটু ভিডিও লম্বা হতে পারে, কিন্তু তাতে কি একটা ব্রাউজার নিয়ে ব্যাখ্যা করছি। নতুন ব্রাউজার, নতুন নয় কিন্তু এটা নতুনভাবে ভাইরাল হওয়া একটা ব্রাউজার, কি আছে তাতে এবং অন্য অন্য ব্রাউজার থেকে কোথায় আলাদা সবটা জেনে নেওয়া প্রয়োজন। তো দেখুন এখানে ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবার পর আমরা ডাইরেক্ট চলে যাব এবং পর ফিচার্সগুলো দেখে নেব, কি কি সুবিধা আমরা এখান থেকে পাবো সেটাও দেখে নেব। তো হয়ে গেল, এবারে চলুন পরপর শুরু করি। তো এখান থেকেই আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর প্রথম ইন্টারফেস কি আসলো, প্রাইভেট সিকিউর সুপারফাস্ট, অর্থাৎ এখানে ক্লিয়ার একটা কথা বলতে চাইছে এটা খুবই বেশি প্রাইভেট হবে। কতটা প্রাইভেট একটু পরেই আমরা সেটা দেখব, এবং সিকিউর বলছে অনেকটা বেশি সিকিউর হবে সেটাও আমরা জানবো, এবং বলছে সুপার ফাস্ট, অর্থাৎ অন্যান্য ব্রাউজারের থেকে এই ব্রাউজারে কাজ করলে অনেক দ্রুত কাজ আপনি করতে পারবেন, অর্থাৎ ল্যাগ হ্যাং এই প্রবলেমগুলো থাকবে না। তো গেট স্টার্টেড এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে প্রথমে আসলো দেখুন পিক ইউর আইডিয়াল মোড, অর্থাৎ নর্মালি আমরা সার্চ তো করি সব ব্রাউজারে, কিন্তু এখানে 4টে মোড দিয়েছে। প্রথমে হচ্ছে পার্সোনাল মোড, অর্থাৎ নিজের প্রয়োজনে আপনি ব্রাউজারটাকে ইউজ করতে চান, যদি চান করতে পারেন। ওয়ার্ক, অর্থাৎ আপনি যদি কোনো একটা কাজ করবেন, অর্থাৎ কোনো একটা আপনার অফিসিয়াল কাজ হোক বা এমন কোনো কাজ যেটা আপনি ব্রাউজারে সার্চ করতে চান, সেখানে যদি সবথেকে ভালো রেজাল্ট আপনি পেতে চান তাহলে এটা অন রেখে আপনি করতে পারেন। এবং তারপরে দেখুন ডেভেলপারদের জন্য একটা মোড অপশন রয়েছে এবং ওপেন সেশন বলে একটা রয়েছে, এবং এই বিষয়েও আমি ডিটেলস বলবো। তো নেক্সট আমি ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন কি ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা নতুন একটা ব্রাউজার তো ওপেন করলামই, কিন্তু সেখানেও দেখুন কয়েকটা অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু গুগলটাও রয়েছে। অর্থাৎ ক্রোম যেমন একটা ব্রাউজার, ঠিক তেমনি এই উলাও একটা ব্রাউজার, অর্থাৎ একটা মাধ্যম। সেই মাধ্যমে আমরা যে ইউটিউবে সার্চ করতে পারি, বা আমাদের যে কোনো ওয়েবসাইটে যেতে পারি, বা আমরা চাইলে অনেক ভিডিও বা ছবি যা কিছু আমরা ক্রোম বা এই জাতীয় ব্রাউজারে করে থাকি সেটা কিন্তু এখান থেকে করতে পারবো। তা আমি এখানে সিলেক্ট করে নিলাম গুগল, অর্থাৎ আমি সার্চ করব গুগলে, কাজ হবে এই উলা ব্রাউজারে। বোঝা গেল? তারপরে দেখুন নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি এর ভেতরে দেখেছি, উপরে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে নো অ্যাডস, ঠিক আছে, অর্থাৎ এইটা ব্যবহার করার ক্ষেত্রে অ্যাডের সমস্যা আপনার আসবে না। তবে হ্যাঁ, আপনি অন রাখতে পারেন কিংবা অফ রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করতে পারেন। এবারে দেখুন এখান থেকে নেক্সটে চলে যাই। এবার থিম আপনি যেমন ইচ্ছা করতে পারেন, অর্থাৎ লাইট ডার্ক কিংবা সিস্টেম। আমি মনে করি সিস্টেম করে রাখুন এবং এখানে ফিনিশ করে দিই। ফিনিশ করার পর যে ইন্টারফেস আসবে সেটা এখানে আসলো। এখানে দেখুন একটা জিনিস, উপরে যে সিম্বলগুলো রয়েছে দেখুন, তার মধ্যে ইনকগনিটো মোডও কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে ডাউনলোড অ্যান্ড মোর, ইনকগনিটো সেশন ইত্যাদি রয়েছে। তো আমি এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর একটা নোটিফিকেশনের জন্য অ্যালাউ করতে বলছে, তো আমি অ্যালাউ করে দিলাম। ইন্টারফেসটা এরকম আসলো। তো এখানে দেখুন ইন্টারফেসটা কেমন একটা বিদঘুটে টাইপের লাগছে না? খুব ইজি ভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। এখানে যে সার্চ অর টাইপ ইউআরএল এই জায়গাটায় ক্লিক করবেন, দেখুন সাইডে সিম্বল উঠেছে গুগল, যেহেতু আমরা গুগলটা সিলেক্ট করেছিলাম সার্চ ইঞ্জিন হিসাবে। এবারে গুগলে যেমন ভাবে আপনি সার্চ করতেন সেরকম ভাবেই সার্চ করুন, যা
আপনার মন চাইছে সেটাই সার্চ করুন, একই কাজ দেবে। এবার এখান থেকে যদি আমরা বাইরে বেরিয়ে আসি, ওপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাবেন হুবহু প্রায় একই, একটু আলাদা, কারণ ব্রাউজারটা আলাদা। যেমন এই অ্যাবাউট উলা, এই যে নিচের এই জায়গাটায় আলাদা। আবার আপনি যদি এখানে সেটিংয়ের ভেতরে যান সেখানেও কিছু আলাদা পাবেন আপনি। উপরে দেখুন একটা হাইলাইট হয়ে রয়েছে যে ম্যানেজ মোড। এখানে আপনি যদি ক্লিক করেন, আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আপনি কিসের উপরে সার্চ করতে চান এবং বেটার রেজাল্ট পেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে পার্সোনাল করে দিলাম, সুইচ মোড করে দিলাম, রিলঞ্চ করে দিলাম, দেখুন চলে আসবে যে পার্সোনাল মোড। ঠিক আছে, এবারে চলুন যে মেন সেটিংগুলো সেগুলো দেখে নিই। তো এখানে যখন আমি 3 ডট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে সেটিংয়ের এখানে আসলাম, আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান রয়েছে, এর ভেতরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেখুন একই রকমভাবে সব কিছু রয়েছে যেটা আমরা গুগলের ভেতরে দেখেছিলাম। ঠিক আছে, বোঝা গেল। এবারে এখান থেকেও এই সেফ ব্রাউজিং, ঠিক আছে, এখানে বা মোড লক বা ডু নট ট্র্যাক, থার্ড পার্টি কুকিজ, সব কিছু আপনি কিন্তু একই রকমভাবে পেয়ে যাবেন দেখুন। বা আপনি যদি চান রিসেট নাও ক্লিক করে আপনি কিন্তু সব কিছু রিসেট করে নিতে পারেন। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি। এখানে দেখুন এই যে লেখা আছে না যে উলা পাসওয়ার্ড ম্যানেজার, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি নিচের দিকে আসুন, নিচের দিকে এসে অ্যাক্সেসিবিলিটির ভেতরে যা যা সুবিধা পেতেন সেগুলো পাবেন। ঠিক আছে, এরকম ভাবে আপনি এখানে সাইডে দেখুন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলেও কিন্তু এই সাইন ইন অপশানটাই চলে আসবে। অর্থাৎ এখানে আমরা তো ব্রাউজারটা ওপেন করেছি কিন্তু এখনো পর্যন্ত সাইন ইন করিনি। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি যেমন ক্রোম ব্রাউজার ইউজ করার সময় জিমেল ইউজ করতেন মনে করে দেখুন, ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু আপনি এই ইমেল অ্যাড্রেস দেবেন, দিয়ে নেক্সট করবেন এবং আপনার যে পাসওয়ার্ড রয়েছে জিমেলে সেটা দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর নর্মাল গুগল যেমনভাবে ইউজ করতেন বা ক্রোম যেমনভাবে ইউজ করতেন সেই রকমভাবেই ইউজ করা যাবে এই ব্রাউজারটা। অর্থাৎ এই ব্রাউজারটা হচ্ছে একটা মাধ্যম মাত্র, এবং এই মাধ্যমটাকে মানুষ কেন এত বেশি করে বেছে নিচ্ছে এবারে চলুন সেই বিষয়টা জেনে নিই। এছাড়াও এখানে বহু রকম অপশান রয়েছে, বা এখানে এই ব্রাউজারের ভেতরে পার্টিকুলার যে অপশানগুলো রয়েছে যেগুলো আপনি ডিটেলস যদি জানতে চান A to Z প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, তাহলে অবশ্যই কমেন্ট করে রাখুন, এ বিষয়ে অবশ্যই আমি ডিটেলস একটা ভিডিও আপলোড করব। এবারে দেখুন এই অ্যাপটাকে নিয়ে এত কেন মানুষের মধ্যে আর হুড়ুহুড়ি, বা বলা ভালো এত সার্চিং বা এত মানে টপ সার্চে রয়েছে, তার কারণ হচ্ছে এই উলা ব্রাউজার নিয়ে বর্তমানে যেটা দাবি করা হচ্ছে, প্রথমত আপনি দেখলেন এখানে অ্যাড আসার কোনো ব্যাপার নেই, অর্থাৎ আপনি খুব স্মুথলি ইউজ করতে পারবেন এবং বেটার এক্সপেরিয়েন্স, অর্থাৎ খুব স্পিডে কাজ করবে, ল্যাগ হ্যাং এই সমস্তগুলো হবে না বলে এই মুহূর্তে দাবি করছে। দেখুন পরবর্তীকালে কি হবে কেউ জানে না, তবে বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং তারপরে কি যে সিকিউর, অর্থাৎ আমরা তো সবসময় চাই যে একটা সিকিউরিটি যাতে বেশি থাকে, যেখানে প্রাইভেসি সব থেকে বেশি থাকবে, যেখানে আমাদের যে ডেটাগুলো রয়েছে, আমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো লিক হবে না বা অন্য কোনো জায়গায় তারা এটাকে বিক্রি করবে না। এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে অনেক ব্রাউজারের নামে কিন্তু এই ক্লেমগুলো এসেছে অলরেডি, কিন্তু এই ব্রাউজার দাবি করছে যে আমরা এই সমস্ত কিছু করব না। এখনো পর্যন্ত এই বিষয়ে এদের নামে এখনো কোনো ক্লেম আমি অন্তত সব জায়গায় সার্চ করে অনেক দেখে শুনেও খুঁজে পাইনি। অর্থাৎ আপনি ব্রাউজিং ফাস্ট করতে পারছেন, আপনার প্রাইভেসি এখনো পর্যন্ত পারফেক্টভাবে মেনটেন হচ্ছে, আপনি খুব স্মুথলি কাজটা করতে পারছেন, এবং আপনার যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে আপনি কিন্তু এখানেও গুগলকে চাইলে ইউজ করতে পারছেন। অর্থাৎ গুগলই ইউজ করুন, শুধুমাত্র অন্য অন্য ব্রাউজিংয়ের জায়গায় ওলা ব্রাউজারটা ইউজ করতে পারছেন। এই হলো ব্যাপার। এবার পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, যখন একটা ব্রাউজার নতুন থাকে তাদের একটা রূপরেখা থাকে, যখন সেটা পুরানো হয়ে যায় তখন তাদের প্রাইভেসি আস্তে আস্তে চেঞ্জ হতে পারে, বা তাদের চিন্তাভাবনা চেঞ্জ হতে পারে, তারা অন্য কিছু ভাবতে পারে,
হতেই মানে অতীতেও হয়েছে। এই অ্যাপ যেহেতু এই ব্রাউজার যেহেতু নতুন, এ হয়তো এখন সব কিছু ভালো বলছে, পরবর্তী কি হবে কে জানে। কাজেই বর্তমানের কথা যদি আপনি বলেন, আমি অন্তত মনে করছি বা আমি যেটুকানি এই সম্পর্কে জেনেছি বুঝেছি ঠিকঠাক, ঠিক আছে। হ্যাঁ, এটাকে আমি ফার্স্ট সেকেন্ড কোনো পর্যায়ে দিচ্ছি না, কিন্তু ঠিকঠাক এখনো পর্যন্ত ঠিকঠাক কাজ করছে। কিন্তু অবশ্যই আপডেটে থাকবেন এইটা যদি আপনি ব্যবহার করেন। যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যদি কোনো চেঞ্জ হয় বা কোনো ইস্যু আসে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কিন্তু আপলোড করব অবশ্যই ভিডিও, এবং আপনিও প্রয়োজনে সেইটাকে ইউজ করে ব্যবহার করে সেটা ঠিক করে নিতে পারবেন। যদি কোনো প্রাইভেসি ইস্যু আসে, কোনো সিকিউরিটি ইস্যু আসে, বা এর উপরে কোনো রকম কিছু খারাপ বা ভালো যেমনই আসুক না কেন, যখনই আসুক না কেন, অবশ্যই আপডেট দেব। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।